এখানে এক ভাই বা বোন বলছেন যে তাদের ৩ জন ছেলে-মেয়ে, তাদের মধ্যে ২ জন প্রাপ্তবয়স্ক, ১ জন মেয়ে ১ জন ছেলে। তিনি আর তার স্বামী কি এই সন্তানদেরকে বিবাহ না দিয়ে হজে যেতে পারবেন কিনা? বিবাহ না দিয়ে হজে যেতে পারবেন কিনা? বিবাহ দিতে হবে তারপরে হজে যেতে, এরকম শরীয়তে কোনো বিধান নেই। হজ ফরজ হওয়ার জন্য মক্কা যাওয়া আসার খরচ আছে, সেখানে যে কয়দিন থাকবেন তার খাওয়া খরচ রয়েছে। আর ছেলে মেয়ে যদি বাড়িতে রেখে যান বা আপনার বৃদ্ধ বাবা মা বা যারা আপনার অধীনস্থ তাদেরকে তাদের এই কয়েকদিনের ভরণ পোষণ খরচা দিয়ে যেতে পারেন। হ্যাঁ, ঘর ভাড়া দিয়ে যেতে পারেন, তাহলে হজ ফরজ হয়ে আছে। আশা করি মানিস তো তাই ইলাইহি সাবিলা। হজের সম্পর্ক ছেলে মেয়ের বিয়ে হওয়া না হওয়ার সাথে নেই, এগুলো আমাদের দেশীয় কথা, বুঝছেন না? যদি আপনি ভালো ছেলে পেয়ে যান তাহলে মেয়ের বিয়ে দিয়ে দেন। ছেলের বিয়ে দেওয়া এহসান, ছেলের বিয়ে দিতে পারলে ভালো, কিন্তু মেয়ের বিয়ে দিতে হবে, এটা আপনার দায়িত্ব, আপনি ওলি। ছেলের বিয়ের ওলি লাগে না, ছেলে নিজে কাজকর্ম করে নিজেও বিয়ে বসতে পারে, সমস্যা নেই। জি, কিন্তু যদি আপনি ছেলের উপকার করেন তো এটা আপনার এহসান হবে যে আপনার সবচেয়ে কাছের মানুষ ছেলে, তার আপনি বিয়ে দিয়ে তাকে গুনাহ থেকে বাঁচাবার চেষ্টা করলেন। কিন্তু আপনার মেয়ের বিয়ের মতো ফরজ না, এটা কখনো মনে করবেন না। জি।